হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আজকে আবারও চলে এসেছি একটা জমজমাটি চিকেনের রেসিপি নিয়ে। না কষানোর ঝামেলা, না চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে রান্না করার ঝামেলা। তো চলুন দেখে নেওয়া যাক চিকেনের এই রেসিপিটা। প্রথমে এই বাজার থেকে আনা চিকেনগুলোকে খুব ভালো মতন ধুয়ে আমি কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এখানে 1 কেজির মতন চিকেন রয়েছে। চিকেনগুলো সব দিয়ে আমি এগুলোকে 10 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি না, 10 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি। এখন হয়ে গেছে চিকেনগুলো ভাজা, অল্প করেই ভেজে নিতে হবে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার যে স্টকটা যে পড়ে রইল, স্টকটাকে আমরা ফেলবো না। স্টকটা আমার মাংস রান্না করতে কাজে লাগবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এবং এটাকে কুচি কুচি করে নিয়েছি ভালো মতন। এবার তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। এবার এই দুটোকে আমি খুব ভালো মতন ভেজে নেব। কড়াইতে টমেটো পেঁয়াজটা ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি চিকেনটাকে একটু রান্নার জন্য রেডি করে নিচ্ছি। তার জন্য আমি দিয়ে দিলাম টক দই, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এগুলো সব দিয়ে আমি চিকেনটাকে একটু মেখে নেব। তার মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটা স্বাদ মতনই দেবেন। রুটির সঙ্গে খেলে একটু অল্প নুন লাগে, ভাতের সঙ্গে খেলে একটু বেশি, সেইভাবে দিয়ে নেবেন। আর লাস্টে আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেনের সেই স্টকটা। ব্যাস, দেখুন এখানে পেঁয়াজ আর টমেটোটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ। হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি টমেটো আর পেঁয়াজটাকে। হয়ে এসছে, মোটামুটি টমেটো পেঁয়াজ দুটোই ভালো মতন গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাংসটা। দিয়ে এটা খুব বেশি একটা নাড়াচাড়া করতে হবে না, জাস্ট টমেটো পেঁয়াজটা মাংসের সঙ্গে একটু ভালো মতন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। মিনিট 10 পরে দেখুন খুব সুন্দর কালারটাও চলে এসেছে। আমি কিন্তু এটাকে খুব বেশি কষানো মতন করেও ভাজলাম না। দেখুন এবার একটু ঝোলের জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু মশলা ধোয়া জল, দিয়ে ঢাকা দিয়ে দেবো। খুব অল্প সময়ের মধ্যে চিকেনটা সেদ্ধও হয়ে যাবে। দেখুন প্রায় হয়েও এসছে চিকেনটা। আমি এর মধ্যে দিলাম 2টো কাঁচা লঙ্কা, এটা অপশনাল। তার মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, কালারটা আরও সুন্দর আসার জন্য, আর একটু খেতে মিষ্টি মিষ্টি হবে তার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সয়া সস, 1 চামচ ডার্ক সয়া সস দিয়ে দিলাম। এগুলো অপশনাল, এগুলো চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এমনিতেই মাংস আমাদের রান্না হয়ে গেছে। দেখুন খুব সুন্দর কষানো একটা চিকেন রেসিপি। কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।